ঢাকা দিল্লি উত্তেজনা চরমে, তলব পাল্টা তলব। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বেশ তৎপর ভারত। বেড়া নির্মাণ করতে গিয়ে সীমান্তের নিয়ম লঙ্ঘন করছে দেশটি। এ ব্যাপারে দিল্লিকে কঠোর বার্তা দিয়েছে ঢাকা। রোববার বিকেলে ভারতের হাই কমিশনারকে তলব করে সীমান্তে দেশটির তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারতের দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে পাল্টা তলব করল ভারত সরকার। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন হাই কমিশনার প্রণয় ভার্মার কাছে সীমান্তে বিএসএফ এর কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভারতের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার ব্যাপারে ভারতে প্রত্যয় নিয়ে কথা বলেছে। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমন বিষয়ে আলোচনা করেছে। এগুলো কার্যকরভাবে মোকাবেলার জন্য সীমান্তে বেড়া নির্মাণ বিষয়ে আমাদের বোঝাপড়া রয়েছে। এ বিষয়ে আমাদের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি যোগাযোগ রাখছে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দুপক্ষের যে সিদ্ধান্তগুলো রয়েছে তার বাস্তবায়ন হবে এবং অপরাধ মোকাবেলায় সহযোগিতার দৃষ্টিভঙ্গি থাকবে। বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালানোর ঘটনায় এর আগে গত ৩ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে বিএসএফ এর কাঁটা তারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুই দেশের মধ্যে ১৯৭৫ সালে সই করা সীমান্ত নিয়ে যৌথ গাইডলাইনের সুস্পষ্ট নির্দেশিকা রয়েছে, যা মূলত দুই দেশের সীমান্ত আইন। এতে বলা রয়েছে, উভয় দেশের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষার সামর্থ্য সম্বলিত যে কোনো কাজের সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। ১৫০ গজের মধ্যে যদি কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করতে হয় তবে এক দেশকে অপর দেশের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া তৈরির সময় এই বিষয়টি ভারত মেনে চলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও ভারতের ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ৩,২৭১ কিলোমিটারে কাঁটাতারের বেড়া তৈরি করেছে দিল্লি। বাকি রয়েছে ৮৮৫ কিলোমিটার। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সীমান্তের এসব বেড়া নির্মাণ করে ভারত। তিনি বলেন, অতীতে শুধু কাঁটাতারের বেড়া নির্মাণের কথা বললেও কোনো ধরনের সম্মতি ছাড়া ভারত রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ করেছে। পরিস্থিতি নিয়ে ভারতের হাই কমিশনারের কাছে গভীর উদ্বেগ জানানো হয়েছে। এ সময় পররাষ্ট্র সচিব সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ এ ধরনের অঅনুমোদিত কর্মকাণ্ডে সীমান্তে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মনোভাবকে ক্ষুণ্ণ করে। বিজিবি, বিএসএফ, ডিজি পর্যায়ের আসন্ন আলোচনায় বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেগুলো বাতিলে দিল্লিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সীমান্তে ১৫০ গজের মধ্যে ভারত কোনোভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না, তবে ১৫০ গজের বাইরে হলে আপত্তি নেই। নোম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভেতরে যে কোনো উন্নয়ন কাজ করতে হলে পার্শ্ববর্তী দেশকে জানাতে হয়। ভারত তা করেনি। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে ৪টি সমঝোতা স্মারক রয়েছে। বিগত সরকার সীমান্তে ভারতকে নানা সুযোগ দিয়েছে, নির্মাণ করতে দিয়েছে কাঁটাতারের বেড়া।